এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার সুযোগ ছিল বাংলাদেশের। হামজা সমিতরা এসে আরও দৃঢ় করে সেই স্বপ্ন। তবে কোচের ভুল ট্যাকটিক্স আর গোয়ার্তুমির প্রভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশেই সুযোগ হয়নি অভিজ্ঞ জামাল ভুঁইয়ার। বেশ কয়েকজন ফুটবলারকে খেলানো নিয়েও হয়েছে সমালোচনা। সিঙ্গাপুর ম্যাচ দিয়েই হয়তো শেষ হতে যাচ্ছে হেড কোচ হাভিয়ার কাবরেরার বাংলাদেশ অধ্যায়। আলোচনা চলছে নতুন কোচ নিয়োগ নিয়েও। সেখানে হাই প্রোফাইল কোচ চান লাল সবুজ অধিনায়ক। আমি বলতে পারি না কোন কোচ আসবে, কোন সিভি দেখছে, বাট অফকোর্স যদি নতুন কোচ আসে তাহলে অফকোর্স ম্যাক্সিমাম তো চাই একটা হাই লেভেলের কোচ, কারণ যেই ডিরেকশন আমরা যাচ্ছি it's normal to ask for a high level coach না, but end of the day এটা প্লেয়ার ডিসিশন না, এটা বাফুফের ডিসিশন। এদিকে নানা অব্যবস্থাপনা আর সংকটের মধ্য দিয়েই মাঠে গড়াচ্ছে নামমাত্র ফুটবল লীগ, যা নিয়ে বিরক্তির স্বর জামাল ভুঁইয়ার কণ্ঠে। বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে চলতে ঘরোয়া ফুটবলের উন্নয়ন চান জামাল। সঙ্গে বাফুফেকে ডিভিশনাল লীগ আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশে একটা ভালো লিগ দরকার। আপনার যদি দেখেন ইন্ডিয়া আইএসএল, এমন একটা লিগ দরকার বাংলাদেশ। আর একটা প্রপোজাল দিছি, ডিভিশন ওয়াইজ, কয়টা ডিভিশন আছে বাংলাদেশ? 8টা। সো 8টা টিম একটা ভালো লিগ করতে পারে। এটা জাস্ট প্রপোজাল, কারণ আমি চাই একটা ভালো লিগ বাংলাদেশে থাকে। 2025 সালে নিয়মিত মাঠে সুযোগ না পেলেও নতুন বছর নিজের পারফরমেন্স দিয়েই জাত চেনাতে চান জামাল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।